ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকে মাছের বাজার করা হয়েছে। আমি মাছগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখানে আছে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, কাতল মাছ, আরেকটা জানি কী মাছ, আমার নামটা এখন মনে আসতেছে না। তো আমি যেভাবে মাছ সংরক্ষণ করি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিন্তু লবণ দিয়ে ধুইনি। লবণ দিয়ে মাছ ধুয়ে ফ্রিজে রাখলে আমার কাছে মাছের স্বাদটা তেমন একটা ভালো লাগে না, তাই আমি যখন রান্না করি তখনই লবণ দিয়ে একবারে ক্লিন করে নিই। মাছগুলোকে আমি আমার পরিমাণ মতো প্যাকেট করে নিয়েছি। আর আমি মাছ সবসময় এরকম বড় বক্সের ভিতরে রাখি। আমি 2টা বক্স নিয়ে নিয়েছি। এমন বক্সের ভিতরে মাছ রাখলে মাছের যে একটা গন্ধ, ওটা পুরো ফ্রিজে হয় না, আর সরাসরি মাছের গায়ে বরফ লাগে না, তাই বেশ কিছুদিন রেখে মাছগুলো খাওয়া যায়। আর বড় বক্সে রাখাতে মাছ খুঁজে পেতেও সুবিধা হয়। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো একটি কথা মনে করে দিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ আমার ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন আজকে আমার ভিডিও দেখে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার ভিডিওর ভালো এবং মন্দর দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তবে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন আমি রাতের জন্য রান্না করে নিচ্ছি। আর আজকের রাতের রান্নাটা খুব সিম্পলভাবেই করে নিচ্ছি। দেখা যায় কি, যেদিন মাছের বাজার আনা হয় সেদিন এমনিতেই অনেক পেরেশানিতে থাকতে হয়। দিনের অর্ধেকটা সময় কেটে যায় এই মাছ কুচাতে কুচাতে। আর এই মাছ কাটা ধোয়ার পর হাতের অবস্থা তো 12টা বেজেই যায়। হাতের যে কত জায়গা দিয়ে কাটে তার কথা আর নাই বললাম। এখানে আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে আমি আগে ডিপ ফ্রিজে বট রান্না করে রেখে দিয়েছিলাম, ওই বটগুলোকে দিয়ে দিয়েছি ভাজা ভাজা করার জন্য। আর এখানে আমি পেঁয়াজ আর বেশি পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, নিয়ে গোল্ডেন কালার করে ভেজে এখানে আমি পাট শাক ভাজি করব। খুব অল্প পরিমাণ শাক এখানে, যেহেতু বাচ্চারা ওরকমভাবে শাক খেতে চায় না, তাই জান্নাতের বাবা আর আমিই খাবো, তাই অল্প পরিমাণের ভেজে নিচ্ছি। আর আমার কাছে শাক সবসময় গরম গরম একবেলা খেতেই ভালো লাগে, দ্বিতীয় বেলা আর ওরকম ভালো লাগে না। আর পাশাপাশি চুলোতে আমার বট ভাজাটাও হচ্ছে। আর এখানে আমি ডাল রান্না করে নিয়েছি, বেশ বড় একটি পাতিলের 1 পাতিল, কিন্তু বাগার দেইনি। এখন আমি এই ডালগুলোকে আমি আমাদের একবেলা হিসাব করে আমি ছোট ছোট পাতিল বা বাটি এগুলোতে ভরে ডিপ ফ্রিজে ঠান্ডা করে রেখে দিব। দেখা যায় খুব সকালে উঠে আমার রান্না করতে হয়, জান্নাতের বাবাকে অফিসে দুপুরের জন্য খাবার দিয়ে দিতে হয়। আর তখন যদি ডাল রান্না করতে যাই আমার খুব সকালে উঠতে হয়। আর একবার ডাল বাগার দেওয়ার পর ওই ডালটা দ্বিতীয়বার গরম করলে আমার কাছে খেতেও ভালো লাগে না। আর এখন যেহেতু আমাদের গ্যাসে প্রিপেড, ডাল রান্না করতে গেলে অনেকটা গ্যাস পড়ে। এভাবে ডাল রান্না করে রেখে দিলে আমাদের গ্যাসেও অনেক সাশ্রয় হয়। যাক, ডাল নিয়ে অনেক বকবক করেছি। আর এদিকে আমার বটটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর আমি সব সময় বট রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিই, পরে ওটা পেঁয়াজ দিয়ে এভাবে ভাজা ভাজা করে নিই। এতে করে বটের যে একটা স্মেল থাকে ওই স্মেলটা চলে যায়। আর আমি সবসময় আপনাদের সাথে রাতের রান্নাটাই শেয়ার করি, সকালের রান্নাটা শেয়ার করতে পারি না, কারণ সকালটা আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। 2 ছেলেকে সকাল 7টার মধ্যে আমার মাদ্রাসায় পৌঁছাতে হয়। আবার জান্নাতের বাবা যেহেতু দুপুরের জন্য খাবার নিয়ে যায় অফিসে, তার জন্য রান্না করতে হয়, তাই সকালে আর ভিডিও করা হয়ে ওঠে না। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। জান্নাতের বাবা অফিস থেকে চলে এসেছিল আর মেয়ে ফুচকা খাওয়ার জন্য বায়না ধরছিল, তাই জান্নাতের বাবা, আমি আর জান্নাত আমরা 3জন মিলে ফুচকা খেতে যাচ্ছি। আর ছেলেরা তো মাদ্রাসায়, ওরা আস্তে আস্তে রাতে 10টা বেজে যায়। এখানে উপর থেকে মেয়ে একাই জুতা পরে এসেছে আর জুতাগুলো পরেছে উল্টা, তাই জান্নাতের বাবা জুতোগুলো ঠিক করে জান্নাতকে পরিয়ে দিচ্ছিল। প্রত্যেকটা মেয়েরই বাবার জান, বাবার কলিজার টুকরা, বাবার রাজকন্যা। কিন্তু দেখা যায় কি, সেই বাবাই আবার বুঝে না যে সে যে মেয়েটাকে তার ঘরের বউ করে নিয়ে এসেছে সেই মেয়েটাও কিন্তু তার বাবার রাজকন্যা। জিনিসটা ভাবতে কিন্তু অনেক অবাক লাগে, তাই না? আর এই যে আমরা চটপটির দোকানে চলে এসেছি। এখানে জান্নাতের জন্য একটা ফুচকা নেওয়া হয়েছে, আর একটা ফুচকা আর চটপটি নেওয়া হয়েছে, যে জান্নাতের বাবা আর আমি দুজনে দুটো শেয়ার করে খাবো। আর ভিডিওর শেষে একটি কথা বলছি, যে আপনারা যদি কেউ আজকে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ কমেন্ট বক্সে কেউ লিখবেন না নতুন বন্ধু হয়েছি, সাবস্ক্রাইব করেছি, পাশে আছি, পাশে থেকো। এতে করে হয় কি, আপনার আমার দুজনের চ্যানেলটি প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যায় আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে।
আরেকটা কথা বলি, প্লিজ কেউ অর্ধেক ভিডিও দেখে বের হয়ে যাবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অর্ধেক ভিডিও দেখে বেরিয়ে গেলেও আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়। আর এই যে ফুচকা খাওয়ার পর আমার মেয়ের ঝাল লেগে গিয়েছে, কিন্তু তার ফুচকাতে কিন্তু কোনো ঝালই ছিল না, আইসক্রিম খাওয়ার বাহানা মাত্র। আর আমার মেয়ে চেটে চেটে আইসক্রিম খাচ্ছে। এটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা আমরা ওইভাবে চেটে চেটে আইসক্রিম খেতাম, তাহলে মনে হতো যে অনেকক্ষণ আইসক্রিম খাওয়া যায়। আর নিচ দিয়ে যে গলে পড়ে যেত এটার কোনো খবরই থাকতো না। আর প্রত্যেকটা বাবা মাই মনে হয় তাদের বাচ্চাদেরকে দেখে তাদের ছোটোবেলা সেই স্মৃতিগুলোকে মনে করে। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।